নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় আপকি ভাই না স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন ইন্তেকাল করেছে আল্লাহ তার স্ত্রীকে জান্নাতবাসী করুক জোরে বলুন আমিন স্বামীর দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ বারাদার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতেছেন বৌমা আমিনা মনটা মোরা মোরা করিও না তোমার গর্ভে যে বাচ্চা আছে কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চার তুলনায় সারা বিশ্বের মধ্যে কেউ হবে না তুমি চিন্তা করিও না কিন্তু এই নবীর ব্যাপারে কি বলছেন বারেলির ওই আহমদ রাজা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হাত উঁচু করে বারেলির ওই আহমদ রাজা কিতাব লিখন বোঝার বোঝা লিখন বোঝার বোঝা যার কিতাব পড়ে দুনিয়া যার কিতাব পড়ে দুনিয়া প্রিয় নবীর হলো যে দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে প্রিয় নবীকে ভুলে যায় না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যায় না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি ইল্লা শুধুমাত্র তোমাকে যখন পাঠিয়েছি পুরো জাহানের জন্য সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি জোরে বলুন মুসলমান বলেন বলেন আমার নবী রহমত কার জন্য রহমত শুধু ছত্রকবাসীর জন্য নয় বলে না 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 আমার নবী রহমত শুধু মুসলমানদের জন্য নয় না 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 নবী কার জন্য রহমত ছত্রকবাসীদের জন্য বৈজনাথপুরবাসীদের জন্য সাইরাবাসীদের জন্য গাংনদিয়াবাসীদের জন্য আমার দয়ার নবী রহমত স্বরূপ হয়ে এসেছেন শুধু ভারতবাসী নয় সমস্ত জগৎবাসীদের জন্য শুধু মুসলমান নয় আমার নবী রহমত হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য জৈনদের জন্য সমস্ত জগৎবাসীর জন্য শুধু মানুষ জাতি নয় আমার নবী মহিলাদের জন্য পুরুষদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বৃদ্ধাদের জন্য বৃদ্ধাদের জন্য বৃদ্ধদের জন্য আমার নবী শুধু মানব জাতির জন্যই নয় আমার নবী রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন সমস্ত গাছপালা পশু পাখি কীট পতঙ্গ নদী নালা গাছপালা পাহাড় পর্বত এমনকি আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন বুঝা গেল নবী চার চার রূপ আমার নবী তার তার হচ্ছে রহমত নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত জগৎবাসীদের জন্যই আর সমস্ত জগৎ মানে কি বুঝলেন কটা জগৎ আমরা জানি দুনিয়াতে বেঁচে আছি এটাই জগৎ না জি এর পূর্বে আপনি এই দুনিয়াতে আসার আগে কয়েকটা জগতে ছিলেন আলামে বাতান মানে মায়ের গর্ভের জগৎ আলামে আরওয়াহ রূহের জগৎ এরপরে যাবেন একটা জগৎ যার নাম হচ্ছে আলামে বারজাখ কবরের জগৎ নবী সমস্ত জাহান সমস্ত জগতের জন্যই রাহমাতাল লিল আলামিন এই নবী
যেই নবী না হইলে কিচ্ছুই সৃষ্টি হইতো না। হযরতে আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম আমি যদি আমার হাবিবকে না বানাইতাম কিচ্ছু সৃষ্টি করতাম না, জাহান্নাম বানাইতাম না, জান্নাত তৈরি করতাম না, দুনিয়াও বানাইতাম না, না আকাশ হইতো না জমিন হইতো, এমনকি আমি যে রব, আমি রবের রবুবিয়তকে প্রকাশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী না হইলে কিচ্ছু হইতো না। এই জি এই নবীকে কেউ যদি বড় ভাইয়ের মতো বলে আপনি মানবেন? পান খেয়ে, খৈনি খেয়ে, সিগারেট খেয়ে দাঁত কালো করে ফেলেছে, ও বলতেছে নবী আমার মতো। এই পাগলারা বুঝে না নবীকে। ছোট্ট করে একটা কথা বলি, এক হচ্ছে আমল, এক হচ্ছে ঈমান। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। আপনার আমল বুঝেছেন, আমল দেখেছেন, ঈশার নামাজ পড়লেন, এটা হচ্ছে আপনার আমল। সুন্নত পড়লেন, এটা হচ্ছে আপনার আমল। নফল পড়লেন, এটা হচ্ছে আপনার আমল। ওয়াজিব আদা করলেন, এটা হচ্ছে আপনার আমল। ফরজ আদা করলেন, এটা হচ্ছে আপনার আমল। সামনে ফজরের নামাজ পড়বেন, এটা হবে আপনার আমল। আগামীকাল জোহরের নামাজ পড়বেন, এটা হবে আমল। সুবহানাল্লাহ এতক্ষণ বলবেন, এটা হবে আমল। মাশাআল্লাহ মাঝে পক্ষে বলবেন, এটা হবে আমল। জাযাকাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো হবে আমল। ও মুসলমান, আমল কোথায় দেখেছে? কোন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ অবস্থায় দেখলাম উনি আমল করতেছে। কোন ব্যক্তি দরুদ শরীফ পড়তেছে, দরুদ শরীফ পড়তে দেখলাম সে আমল করতেছে। কোন ব্যক্তিকে দেখলাম কোরআন পাঠ করতে দেখলাম সে কোরআন পাঠ করতেছে, সে আমল করতেছে। মুসলমান, যত মানুষ ইবাদতরত অবস্থায় থাকবে, শোনো গো, ইবাদতের নাম হচ্ছে আমল। আমল এটাই হচ্ছে আমল যেই কাজ করলে আল্লাহ খুশি হবে। আমল তো বুঝিলাম রমজান মাসের রোজা রাখা আমল, তারাবি পড়া আমল, তাহাজ্জুদ পড়া আমল, দিনে নামাজ পড়া আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া আমল, নফল পড়া আমল, তাসবিহ পড়া আমল, দরুদ পড়া আমল। তবে ঈমান কোথায়? কোথায় দেখি ঈমান কি জিনিস? ঈমান জানেন? ঈমান কার নাম? চাচলের কোন বাজারে পাওয়া যাবে, তুলসী হাটার কোন দোকানে পাওয়া যাবে না। না, ঈমান কোনটা জিনিস পূর্বে একটি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। জনাব মাস্টার জাভেদ সাহেব, ইনি তো ধনীশীল ব্যক্তি। ধরেন আমি তুলসীহাটা মার্কেট থেকে একটা ঘর করার জন্য চলে আসলাম, ওনাকে বললাম মাস্টার সাহেব আমার একটা ঘরের দরকার, আমি ঘর করব, ঘরের জন্য জিনিস এনেছি। কি জিনিস এনেছেন? বলে আমি টিন নিয়ে এসেছি। ঘর করার জন্য ইট নিয়ে চলে এসেছি, বালি নিয়ে চলে এসেছি, পাথর এনেছে, সিমেন্ট এনেছে, রড নিয়ে চলে এসেছি, ছাদ করে ঘর করব গো। ঘরের জন্য আমার মাটি, আমার ঘর দরকার, আমি ঘর করব। মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইসলামের স্তম্ভ 5টা। কটা? ইসলামের স্তম্ভ বুঝেন? স্তম্ভ মানে খুঁটি, স্তম্ভ মানে পিলার বা খাম্বা। এটা কে বলেছেন? আমার নবী। তবে ইসলামের স্তম্ভ 5টা কেন বললেন? স্তম্ভ কেন বললেন? নবী তো বলতে পারতেন জান্নাতে যাওয়ার সহজ উপায় 5টা, জান্নাতের রাস্তা 5টা। আছেন ডাক্তার সাহেব, জান্নাতে যাওয়ার 4টা 5টা পদ্ধতি বলতে পারতেন, কিন্তু খুঁটি কেন বললেন? মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই যে 5টা খুঁটি, কালেমা মানে তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে খুঁটি। আর ইসলাম হচ্ছে ছাদ। বলেন, ইসলাম হচ্ছে ছাদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা হচ্ছে পিলার। এখন বললাম মাস্টার জাভেদ সাহেব ঘরের দরকার, আমি নিয়ে চলে এসেছি, রড এনেছি, বালি এনেছি, সিমেন্ট এনেছি, পাথর এনেছি, ইট এনেছি, ঘর করব। উনি বলছেন ঘর কার হবে? বলে আমি বললাম আমার হবে। বাঁশ কে করবে? আমি করব। পিলার কার হবে? আমার হবে। ছাদ কার হবে? আমার হবে। রুম কার হবে? আমার হবে। করেন ঘর। ভাই জাভেদ মাস্টার সাহেব আমার সব আনা হয়েছে, কিন্তু ভাই আমার কাছে ভিটা নাই। মাস্টার সাহেব আপনার 10 বিঘা
জমি আছে, আপনার 10 কাঠা ভিটা আছে, আপনার ভিটার মধ্যে 2 কাঠা আমাকে দেন, আমি ঘর করব। বলছে ভাই ইট কার আছে? বলে আমার। পাথর কার? বলে আমার। আপনার ছাদ কার হবে? আমার। বলছে ভাই রে, ঘর তোমার হবে, বাস করবি তুমি, ঘর হবে তোমার, রুম হবে তোমার, সমস্ত মাল ম্যাটেরিয়াল তোমার, ভিটা কেন দিব আমি? না না, এই মাল ম্যাটেরিয়াল আনার আগে আপনাকে আগে ভিটা রেডি করা দরকার ছিল। আপনারা ইট পাথর বালি আনার আগে আপনারা আগে জায়গা রেডি করেন না? এখানে হবে রুম, এখানে হবে বাথরুম, এখানে হবে কিচেন রুম, এখানে হবে ডাইনিং ঘর, এখানে হবে বেডরুম, করেন না? তারপরে জায়গা আপনি খালি করেন, তারপরে আপনি মাল ম্যাটেরিয়াল আনেন। কিন্তু মুসলমান, আপনার ইসলাম হচ্ছে ছাদ, কালিমা হচ্ছে পিলার, নামাজ হচ্ছে পিলার, হজ হচ্ছে পিলার, যাকাত হচ্ছে পিলার, রোজা হচ্ছে পিলার। এই সমস্ত পিলার গুলো আপনার কাছে রেডি, ইসলাম রেডি। তবে আপনার এই ইসলামের ঘরটা কমপ্লিট করার জন্য ভিটার দরকার। ভিটাটা কই? ভিটা কোথায় পাবো? ওই ভিটাটার নাম হচ্ছে ঈমান। ঈমান ঈমান, জোরে বলুন। এই ভিটার নাম কি? ঈমান। এই ভিটার নাম কি? ঈমান। ভিটা হচ্ছে ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে পিলার, আর ইসলাম হচ্ছে ছাদ। এখন ঈমান কার নাম? ঈমান কি জিনিস? নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? আমার নবী হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলতেছে, আসনা গো, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। আরে বলুন, মুসলমান, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না, অর্থাৎ ভিটাওয়ালা হবে না, ঈমানওয়ালা হবে না, মানে ভিটাওয়ালা হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণ মুমিনওয়ালা হবে না, ঈমানওয়ালা হবে না, মুমিন হবে না? আমার নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে বেশি কিছু বললেন না। আমার দয়ার নবী এক ভাষায় বুঝিয়ে দিল, ওয়ান্নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবেসে নিবা না, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না। বুঝলেন তো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আস্তে করে, আর একটু জোরে। বুঝলেন? যতক্ষণ পর্যন্ত পিতা, মাতা, সন্তান, সন্ততি, এমনকি সমস্ত মানুষ থেকে নবীকে ভালো না বাসবেন, আপনি ঈমানওয়ালা হবেন না, মানে বাড়ির ভিটাওয়ালা হবেন না। তাহলে এই জন্যই নবীকে ভালোবাসতে হবে সমস্ত মানুষ থেকে। এবার সমস্ত মানুষের মধ্যে বিহাই পড়ে, সমস্ত মানুষের মধ্যে বিহাই পড়ে, সমস্ত মানুষের মধ্যে শ্বশুর পড়ে, সমস্ত মানুষের মধ্যে শাহরু পড়ে, সমস্ত মানুষের মধ্যে ভাইজি পড়ে, সমস্ত মানুষের মধ্যে সংগ্রাম পড়ে। কেন বলতেছি এই কথাটা? অনেক মানুষ 50 বছর ধরে সুন্নি ছিল, আর দেওবন্দের ঘরে বিহাই তালি করে হয়ে গেছে। 20 বছর ধরে সুন্নি ছিল, ওয়াহাবীর ঘরে সম্পর্ক করে ছেলের বিয়ে দিয়ে বলছে না ওরাই ঠিক, আমরা ভুল। আল্লাহর ইজ্জতের কসম ভাই, আপনি ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে নবীর প্রেম থাকবে না, আপনার কোনো আমল কাজে আসবে। মনে রাখবেন, বালব জ্বালিয়েছেন আমাদের লাইটম্যান সাহেব, বলেন এই বালব কি একটা তারে জ্বলে না দুটা? বলেন দুটা তারে কি লাইন আছে? না, একটাতে আর একটাতে লাইন। আপনি যদি জিজ্ঞেস করে আমি লাইনের বিল দিচ্ছি আর নিব কেন, আপনি যদি মনে করেন ডাইরেক্ট বালব জ্বালাবো লাইনের সাহায্যে, ওই আপনার নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা সলিমউদ্দিন রাজভী সাহেব, হযরত মাওলানা সলিমউদ্দিন রাজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আসেন, মাওলানা সলিমউদ্দিন সাহেব এসে উপস্থিত হয়ে গেছে। আহা, সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ও মুসলমান মনে রাখবেন, সময় অল্প, বক্তা চলে আসছে, বুঝতে পারে গেছেন আমি সিগন্যাল পেয়ে গেছি। যা হোক শেষের বেলায়, কারণ আজকের সময়টাও একটু খুব লেটে মঞ্চে উঠানো হয়েছে। যাই হোক একটু জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বত ছাড়া আমল কাজে আসবে না। কেউ যদি বালাপ জ্বালাতে চায়, লাইন দ্বারা ডাইরেক্ট উনার যত ওয়ার্ডের বালাপ হোক না কেন, ওই বালাপের ফিউজ কাটবে। তদ্রুপ কোন মুসলমান যদি মনে করে না গো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন, মুহাম্মাদের দয়ার নবীর আরতি নিব না, তার ঈমানি বাল্ব ফিউজ কেটে যাবে। মনে রাখবেন মুসলমান, নবীর মুহাব্বত ছাড়া কোনো কাজ নাই। কিন্তু নবীর মুহাব্বতের আমলগুলো শিখবেন কোথা থেকে? যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার মতো শিক্ষকদের কাছে, এই মাদ্রাসায় এসে শিক্ষা নেবেন না, আপনি আমলের কৌশল পদ্ধতি জানবেন না। আপনার ডক্টর জমিল হক সাহেব আমাকে বলেছিলেন কিছু শিক্ষা নিয়ে আলোচনা করবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের সমাজের মেয়েদেরকে নিয়ে। আজকে আমরা মুসলমান নিজেকে ধোঁকা দিচ্ছি, এক নম্বর কারণ যে আমরা ধর্মের শিক্ষা দিই না। সব থেকে বড় ধোঁকা, আপনার বাপ আপনার উপরে অত্যাচার করছে। আপনি মনে ভাবছেন আমাকে 20 তলা বাড়ি বানিয়েছে, 10 বিঘা জমি কিনে দিয়েছে, তো খুব উপকার করেছে। না, তোমার উপরে তোমার আব্বা অন্যায় করেছে, অন্যায়। তোমার মাতা পিতা তোমার উপরে অত্যাচার করেছে। ধর্মের শিক্ষা না দিয়ে বাচ্চা জন্মে নিলে PLE আপেল, CAT কেট, BAT ভেট এইটা শেখাচ্ছে। তারপরে একটু বড় হলো বিবেকানন্দ স্কুল, তারপরে একটু বড় হলো হাই স্কুল, আরো যদি ভালো মেধা থাকে আলামিন মিশন। কোরআনের শিক্ষা নাই, কায়দার শিক্ষা নাই, আম্মা পাড়ার শিক্ষা নাই, হাদিস কোরআনের শিক্ষা নাই, মাসলা নাই, আকীদা ঠিক আকীদার শিক্ষা নাই। আপনার ছেলে হবে কি? কি আশায় ওই ছেলের জন্যই চান যে ওই ছেলে আমার জন্য দোয়া করবে? মরলেই পড়বে APPLE আপেল, B for ball, C for cat, D for dog। আপনার জন্য দোয়া করবে, ফাতিহা পড়বে, কলমা পড়বে, কুল শরীফ পড়বে না। মুসলমান মনে রাখবেন, আপনার ছেলেকে যদি আপনি আলিম না বানিয়ে থাকেন, আপনার ছেলেকে যদি হাদিস কোরআনের অর্থাৎ ধর্মের জ্ঞান না দেন, আপনি ছেলের উপরে অত্যাচার করেন। আপনি ছেলেকে ডাক্তার বানান বা মাস্টার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, হাসর ময়দানে আপনি ছেলের হক আদায় করার দাবি বলতে পারবেন না। ছেলে যদি আপনার প্রফেসর না হোক, ডাক্তার না হোক, মাস্টার না হোক, ইঞ্জিনিয়ার না হোক, হাসর ময়দানে আপনার ছেলেকে যদি আপনি মৌলভী বানিয়ে রাখেন, আলিম বানিয়ে রাখেন, আশা করি ওই ছেলের ওসিলায় আপনারও বেড়া পার হয়ে যাবে। মা বোনেরা, যারা মায়েরা আজকে শিক্ষা বলতেছিলাম, আজকে দুপুরে বলেছি, কালকেও বলেছি, আপনার স্বামী যদি স্ত্রীকে শিক্ষা না দেয়, স্বামী হাসর ময়দানে ধরা। বেটা যদি মায়ের কাছে আবদার না করে ধরা পড়বে, ভাই বোনকে যদি শিক্ষা না দেয় ধরা পড়বে। মনে রাখবেন মুসলমান, আপনি নিজের মেয়েকে যদি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত, পর্দার তাকিদ না দেন, আপনি ধরা পড়বেন। আপনারা জানেন মায়েদের শিক্ষা হলে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। মায়েদের শিক্ষা না থাকলে বাচ্চা শিখবে কি করে? আপনারা কয়েকদিন পূর্বে ইয়ারাদে শরীফের ফাতিহাতে একটা আলোচনা শুনেছিলেন। আমাদের গৌসুস সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের গর্ভে 1 থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সবাই শুনেছেন?
এটা সবারই মুখস্থ, মিলাদে হোক, জুমাতে হোক, জালসায় হোক, শোনা ফেলেছেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 1 থেকে 18 পারার হাফেজ। ওস্তাদ বলে বেটারে পর পাঠ করো 1 থেকে। যখন বাচ্চা পড়তে শুরু করেছে ওস্তাদ অবাক হয়েছে। ওস্তাদ তাজ্জুব হয়ে শুনতেছে, রা বেটা 1 থেকে। যখন 1 থেকে 4 পড়া গেছে, 5ম পড়া গেছে, 6ম পড়া গেছে, 7ম পড়া গেছে, 8ম পড়া গেছে, 9ম পড়া গেছে, 10 পড়া গেছে, 12 পড়া গেছে, 11 পড়া গেছে, 13 থেকে 14 পড়াই যখন গেছে বাচ্চা পড়তে শুরু করেছে। ওস্তাদ দেখে অবাক হয়ে গেছে, আহারে এই বাচ্চা কোন মানুষের বাচ্চা না জিনের বাচ্চা, এত সুন্দর ভাবে কোরআন পড়তেছে। যার লাহানে ভুল নাই, যার মাখারিজে ভুল নাই, যার তাজওয়ীদে ভুল নাই, যার উচ্চারণে ভুল নাই, যার জের জবরে ভুল নাই, যার পেশে ভুল নাই, যার জজমে ভুল নাই, বাচ্চা পড়তেছে। ওস্তাদ শুনতেছে, বলে বেটারা তুই পড়ে যা, আমি শুনে যাই। তোমাকে পড়তে ভালো লাগে, আমাকে শুনতে ভালো লাগে। বড় পীর আব্দুল কাদের জিলানী 17 পারা শেষ করে 18 পারায় গেছে। 18 পারা কমপ্লিট করে হঠাৎ করে থম করে থেমে গেল। ওস্তাদ বলে বেটারা ও আব্দুল কাদের জিলানী যা বই পড়, কেন থেমে গেলে? পড়তে থাক বেটা, পড়তে থাক, তুই পড়ে যা, আমি শুনে যাই। ওস্তাদকে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না ওস্তাদ গো, যতটা আমার জানা ছিল আমি পড়ে দিলাম, বাকিটুকু আপনার কাছে আমি শিখতে এসেছি। ওস্তাদ বলে বেটারে পড়াবো পরে, আগে আমাকে বলো কোথায় শিখলি, কোন মক্তবে, কোন মাদ্রাসায়, কোন বিদ্যালয়ে, কোন স্কুলে, কোন শিক্ষা, কোন পাঠশালায়, বল বেটা কোথায় শিখলি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর গো না না না, আমি কোন মক্তবে নয়, কোন মাদ্রাসায় নয়, কোন বিদ্যালয় নয়, কোন পাঠশালায় নয়, আমি শিক্ষা অর্জন করেছি আমার গর্ভধারিণী মা, আমার জন্ম দেনেওয়ালি মা, আমার মা উম্মুল খায়র ফাতেমা 1 থেকে 18 পারা কোরআনের হাফিজা আমার মা পাঠ করত, আর আমি মায়ের গর্ভ থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি হচ্ছে? মা শিক্ষিকা, শিক্ষিত ছিলেন, মা 1 থেকে 18 পারার পড়নে वाली ছিলেন, মা হাফিজা ছিলেন। আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি মায়ের গর্ভে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন। আপনারা শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী মায়ের গর্ভে, কিন্তু আমাদের ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওয়ালি আছে যিনি মায়ের গর্ভে নয়, মায়ের কোলে বসে বসে 4 বছর বয়সের মধ্যে 1 থেকে 14 পারা মুখস্থ করে ফেলেছে। ভারতের মাটির একজন ওয়ালি যিনি মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 1 থেকে 14 পারা কোরআনের হাফেজ হয়েছে। 4 বছরের বয়স, মক্তবে গেছে, ওস্তাদ বলছে বেটা তাওজু তাসমিয়া পড়ে, বলে হুজুর জানা সূরা ফাতিহা বলে জানা আছে, সূরা বাকারা বলে জানা আছে, তাহলে তুই কি করবি? বলে হুজুর আমাকে 1 থেকে নয় 1 থেকে 14 পারা পড়া আছে, আমার 14 পারা শেষ করে 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ওখান থেকে শুরু করান। বলছে বেটা শিখলি কোথায়? বলে আমার ওয়ালিদা মাজিদা 1 থেকে 14 পারার হাফিজা মা পাঠ করতো, মায়ের কোলে বসে। আমার মা ফজরের পরে আমাকে জাগাতো, ওযু করে নামাজ পড়তো, নামাজ পড়ে মা আমাকে কোলে নিত। 1 থেকে 14 পারা যতক্ষণ পর্যন্ত মা পাঠ করতো না, কোনো বাড়ির কাজে হাত দিত না, থালি বাসন মাজতেন না, মা বাড়ির ঝাড়ু লাগাইতেন না, মা পাঠ করতো, আমি মায়ের কোলে বসে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। যে কেমন আপনারা, কেমন আপনারা মা, কেমন আপনাদের মা? আপনারা এখান থেকে বলেন তো কতজন আছে আপনারা মায়ের মেয়ের বিয়েতে কোরআন দিয়েছেন? দিয়েছেন? মাত্র 2 মিনিটে আমি নিজের বক্তব্য সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন না মৌলভী সাহেব আমার মেয়ের বিয়েতে আমি কোরআন দিয়েছি? অনেকে দিয়েছেন।
আপনার ওয়াশিং মেশিন দিয়েছেন, ফ্রিজ দিয়েছেন, বক্স কার দিয়েছেন, হন্ডা গাড়ি দিয়েছেন, 5 ভরি সোনা দিয়েছেন, 10 লক্ষ টাকা দিয়েছেন। মুসলমান দয়াল নবীও দিয়েছে। বলে বেটিরা হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে বেটি চল নিয়ে যা। নিয়ে গেল। বলতে বেটি 2টা খেজুরের গদ্দি, 2টা খেজুর পাতার বালিশ, এইগুলো নিয়ে যাও। আরো কয়েকটা জিনিস, মাটির মটকা, কয়েকটা ঘুটি, কয়েকটা থালা। আবার বলতেছে বেটি গো দিয়েছে একটা পুরাতন জাতা নিয়ে যা। আর একটা জিনিস, বলে এমন একটা জিনিস যার মূল্য দুনিয়াবাসী দিতে পারবে না, জগৎবাসী দিতে পারবে না। যখন বলতে লাগলেন মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা গো এমন কোন জিনিস যার মূল্য দুনিয়াবাসী দিবে না? বলে বেটি রে সেই জিনিসটার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। নিয়ে গেল। আজকাল যদি কোনো ব্যক্তি ভুল করিও দিয়ে দেয় তার মেয়ে পড়বে না, পড়বে না, ধুলা মাটি পড়ে যাক, যা কিছু বড় ধুলা মাটি পড়ে থাকবে, কিন্তু এরা পড়বে না। কিন্তু নবীর বেটি দুলালি বেটি মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাল দেখেন। দয়ার নবীর এক প্রিয় সাহাবী নাম হচ্ছে হযরত সালমান ফারসি। জোরে বলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসরের সময় নবীর দুলালি বেটি মা ফাতেমার বাড়ি গেলাম। দেখতেছে আপনারা আগে বলুন গো জাতা না চালালে চলবে? গম না দিলে মামা আটা কি বার হয়? হবে না। কিন্তু নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি বলতেছে আসরের সময় নবীর দুলালি বেটি ফাতেমার বাড়ি গেলাম। দেখতেছি নবীর দুলালি বেটি হযরত সাইয়্যিদাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমা তুজ-জাহরা আসরের নামাজ পড়তেছে আর ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। অবাক কাণ্ড। নবীর বেটি ফাতেমা নামাজ পড়ছে, জাতা নিজে নিজে ঘুরছে, ব্যাপার কি? অবাক অবাক। লক্ষ্য করে দেখছে, বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, সহ্য হয় না। এখন বার হলেন, দৌড়ালেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ। বলছে এই সালমান হাঁপাচ্ছ কেন? কোথা থেকে আসলে? বলে নবীকে একটা কথার উত্তর দেন, জাতা না চালালে চলবে? বলে না না চলবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ গম না দিলে আটা বার হয়? বলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি সাইয়্যিদাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা ফাতেমা তুজ-জাহরা বাড়ি গেলাম, জাতা ফাতেমা নামাজ পড়ছে, তার জাতা নিজে নিজে ঘুরতেছে। জোরে বলছে সমস্ত সাহাবী এক অপরের কানে বলতেছে আমার নবী বলছে এ সাহাবীও এ ফলসফা मालूम नहीं, घबराते क्यों हो? मेरी बेटी फातिमा जन्नत की औरतों की सरदारनी है। फातिमा नमाज पढ़ रही है, फातिमा अल्लाह का काम कर रही है और अल्लाह के फरिश्ते मेरी प्यारी बेटी फातिमा का काम कर रहे हैं। সাহাবীরা আমার বেটি ফাতেমা আল্লাহর কাজ করতেছে আর আল্লাহর ফেরেশতারা এসে আমার প্যারি বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। যাই হোক বক্তব্যের সমাপ্তি, এখান থেকে বক্তব্য সমাপ্ত করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, কহিলাম কথা পারিলাম যত, বিদায় নিতেছি আজকের মতো। জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ। সবাই মিলে ইসলামকে করো গো আবাদ। শুনুন, বলতে কারো ব্যথা লাগলে ক্ষমা প্রার্থী, আর শরীয়ত সম্মত কোনো যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে তওবা করি।